নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা আজ সারাদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে গত 22শে এপ্রিল কলকাতার মহামান্য হাইকোর্টের নির্দেশে যে 26,000 চাকরিজীবীর চাকরি চলে গিয়েছিল তাদের কি হয়। শেষ পর্যন্ত আমরা একটি স্বস্তির খবরই পেলাম। এটা আপাত স্বস্তি, এটুকু বলা যায়। কারণ এই মুহূর্তে এই চাকরিহারাদের চাকরি যাওয়ার বিরুদ্ধে একটি স্থগিতাদেশ পাওয়া গেল মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। ফলে 26,000 চাকরি ভেতরে যোগ্য অযোগ্যের যে বিতর্ক ছিল অন্তত কিছুদিনের জন্য তা চাপা পড়ে থাকবে। কিন্তু এই নিয়ে আগামী 16ই জুলাই কিন্তু আবার সুপ্রিম কোর্টে শুনানি হবে। তাহলে আজকে সুপ্রিম কোর্টে কি হলো তা আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, আজকে সমস্ত পক্ষের শুনানি শেষে মাননীয় বিচারপতিগণ, অর্থাৎ 3 জন বিচারপতি ছিলেন, মাননীয় বিচারপতিগণ আজকে একটি সংক্ষিপ্ত রায় দিয়েছেন এবং একটি পর্যবেক্ষণ দিয়েছেন। রায়ে কি বলা হয়েছে যে এই মুহূর্তে 26,000-এর কারোর চাকরি যাচ্ছে না। কাউকে যারা অযোগ্য বলে কলকাতা হাইকোর্ট থেকে বিবেচনা করে তাদেরকে টাকা ফেরতের কথা বলা হয়েছিল, তাদেরকে কারোর টাকা ফেরত দিতে হচ্ছে না। যেহেতু চাকরি কারোর যাচ্ছে না এই মুহূর্তে, তাদের কারোর টাকা ফেরত দিতে হচ্ছে না। সিবিআই যেমন তদন্ত করছে তারা তদন্ত চালিয়ে যাবে এবং সুপার নিউমারি পোস্ট যে তৈরি হয়েছিল যে ক্যাবিনেট সিদ্ধান্তে, সেই ক্যাবিনেটের বিরুদ্ধে এই মুহূর্তে সিবিআই কোনো পদক্ষেপ গ্রহণ করবে না, অর্থাৎ সিবিআই তদন্ত চলবে না। আর আগামী 16ই জুলাই এই নিয়ে বিস্তারিত শুনানি হবে এবং রায় হবে। অর্থাৎ 16ই জুলাই পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে যে 26,000 চাকরি বাতিল হয়েছিল তা এই মুহূর্তে বাতিল হচ্ছে না, তা বহাল থাকবে। অর্থাৎ এখানে এখন যোগ্য অযোগ্য নয়, 26,000 চাকরি বহাল থাকছে। কিন্তু 16ই জুলাইয়ের মধ্যে এসএসসিকে যোগ্য অযোগ্য সেটা কিন্তু পার্থক্য করে দিতে হবে। কারণ এসএসসি আজকে জানিয়েছে যে 8,342 বা সামথিং 8,300 যে রয়েছে তা অযোগ্য, সিবিআই যা খুঁজে পেয়েছিল সেটা অযোগ্য বলে বিবেচিত হবে। বাকি 26,000-এর যে 19,000 রয়েছে তারা যোগ্য। এই যোগ্য কি না সেটা কিন্তু সিবিআইকে 16ই জুলাইয়ের মধ্যে জানাতে হবে। ফলে আমরা মনে করতে পারি যে যারা যোগ্য রয়েছে তাদের যে এই যে কদিন নিদ্রাহীন কেটেছে সেটা অন্তত স্বস্তির হবে। কারণ এসএসসি যদি যোগ্যদের আলাদা করে দিতে পারে তাহলে অবশ্যই তারা আবার চাকরি করবে। কিন্তু সেই চাকরিতেও তাদের একটা মুচলেকা দিতে হবে যে তারা যোগ্য। ভবিষ্যতে সিবিআই তদন্তে যদি তারা অযোগ্য বলে বিবেচিত হন তাহলে কিন্তু তাদের পুরো টাকা ফেরত দিতে হবে। ফলে তাদের একদিকে যেমন স্বস্তি, আর একদিকে কিন্তু একটা অস্বস্তিও রয়েছে। ফলে আজকের এই যে সংক্ষিপ্ত রায়ে আমি বলবো 26,000-এর চাকরি বজায় রয়েছে, এটা বড়ই স্বস্তির এই মুহূর্তে। এসএসসির দায়িত্ব কিন্তু বেড়ে গেল। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।